আজকে দুটি পথসভা আছে এবং যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের সঙ্গে তিনি ইতিমধ্যে একটি মত বিনিময় সভা করে ফেলেছেন। এই মুহূর্তে শাহজাহানপুরে একটি পথসভা করে তারপরে আমি যেখানে আছি শেরপুরের ধুলট সেখানে আরেকটি পথসভা করে সিরাজগঞ্জে গিয়ে সেখানে যে নির্বাচনী মূল জনসভাটি সেটি করার কথা রয়েছে। এরপর যাওয়ার পথে টাঙ্গাইলেও একটি পথসভার কথা আমরা জানি। তো এখানে যদি বগুড়াবাসীর আয়োজনের কথা বলি, বগুড়া তার ঘরের জায়গা, তার জন্মভূমি, যার কারণে বিএনপির এই চেয়ারম্যানের দীর্ঘ বছর পরে বগুড়ায় এই সফর ঘিরে অন্যরকম একটা উন্মাদনা আসলে আমরা প্রত্যেকটি পয়েন্টেই দেখেছি। উত্তরের জনপদে তিনি বেশ কয়েকটি সমাবেশ করলেও বগুড়ার বিষয়টা একেবারেই ভিন্ন। পুরো পথ জুড়েই আমরা যদি বলি নাচ গার্ডেন থেকে সিরাজগঞ্জের পথ, যেই পথ দিয়ে তিনি আসলে যাবেন, পুরো পথ জুড়ে সাধারণ মানুষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং তারা তাকে স্বাগত জানানোর জন্য এখানে আসলে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ ধানের শীষের ছড়া নিয়ে দাঁড়িয়ে আছেন এক নজর তারেক রহমানকে দেখার জন্য, এবং তাদের ব্যাপক প্রত্যাশা রয়েছে ধানের শীষের প্রতীকের প্রতি, যেহেতু এটি ধানের শীষের ঘাঁটি নামে পরিচিত। যার কারণে বগুড়াবাসীর এখানে দাবি যে বগুড়ায় যেই উন্নয়ন বা রাষ্ট্রীয় যে বিষয়গুলো থেকে তারা এতদিন বঞ্চিত ছিল সেই বিষয়গুলো আসলে যদি ধানের শীষের প্রতীক নির্বাচিত হয় সেক্ষেত্রে তাদের যে প্রত্যাশাগুলো সেগুলো পূরণ হতে পারে। একই সাথে কিন্তু বগুড়ার জনসভাতেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সামাজিক যে সুরক্ষাগুলো, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং সুদসহ ঋণ মওকুফের জন্য যেই প্রস্তাবনা তিনি দিয়েছেন সেগুলো ব্যাপকভাবে এখানে গ্রহণযোগ্য হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। তো তারেক রহমান এই পথ দিয়ে যাবেন, তার আগে শাহজাহানপুরে একটি পথসভায় যোগ দেবেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আব্দুল সালাম বাবু, আপনি তো শাহজাহানপুরে রয়েছেন, সেখানে কি ধরনের চিত্র দেখছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের? মারুফা, বগুড়া শাহজাহানপুরে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পথে যাবেন এবং এখানেই পথসভায় বক্তব্য রাখবেন। বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন ইতিমধ্যেই এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। শাহজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে, গাবতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। এখানে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষরাও এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তারা মিছিল সহকারে আসছেন, ধানের শীষের স্লোগান দিচ্ছেন। তারেক রহমান নাচ গার্ডেন থেকে কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বনানী, লিচুতলা, বাইপাস সহ বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। তারেক রহমানকে এক নজর দেখার জন্য এই মানুষগুলো সকাল থেকে অপেক্ষা করছেন শাহজাহানপুর এলাকায়। দলীয় নেতাকর্মী যেমন এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। বগুড়া বিএনপির ঘাঁটি। গতকাল মোকামতলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে এটা শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির শক্ত ঘাঁটি। নেতাকর্মীরাও কিন্তু প্রস্তুত রয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের সেই কথার প্রতিফলন ঘটানোর জন্য। সাধারণ মানুষের মাঝে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। ইতিমধ্যে এই শাহজাহানপুরের মহাসড়কের পাশে 10,000-এরও বেশি মানুষ উপস্থিত হয়েছেন। এখন থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পথসভায় এসে বক্তব্য রাখবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। সালাম বাবু, ধন্যবাদ আপনাকে।